কি গো শ্রাবন্তী, হ্যাঁ বলো। সকাল ধরে তুমি কাপড় টাপড় ধুইতাছো লাড়তাছো, রোজা রাইখা তোমার কেডাই কইছে এত কষ্ট করতা? ভাবি কি যে কও, ঘরের কাম আঙ্গো কাম তো আঙ্গই করতে হইব, অন্য কেউ গায়ে কইরা দিব? তুমি তো রোজা রাখছো, তার উপর আজকে অনেক রোদ, রোজা রাখতে কষ্ট হইব না পরে? কষ্ট হইলে কি হইব, ঘরের কাজ তো করতে হইব, তার মধ্যে আবার তোমার শরীরটা ভালো না। হ আর কইও না, শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে গেল। ভাবছিলাম সবগুলা রোজা রাখুন, রোজা দিয়ে আর রাখতাম না। ভাবি অসুস্থতার লগে কোনো কথা আছে? তুমি ঘরে যাও। শ্রাবন্তী, আর তুমি কি কইলা? দেখো না, মায়াটা রোজা রাখছে, সারাটা দিন ধরে কাজ করতেছে সকাল থেকে, রোজা রাখা এই যে কাজগুলো করতেছে আর কষ্ট হইব না? আমার বোন তো জানে যে তুমি অসুস্থ, এই জন্য সকাল ধরে কাজ করতেছে। তোমরা যেইভাবে মিলামিশা থাকো না, আমার কাছে মনে হয় তোমরা দুইজন একই মায়ের সন্তান। এইভাবে সারা জীবন থাইকো। আমার একটা মাত্র বোন, আমার বোনটারে বোনের মতো দেখো। তোমার এই কার্যকলাপ গুলা দেখা মাঝে মাঝে আমি অনেক শান্তি পাই। মার পেটের বোন হইতে হবে এমন কোনো কথা আছে? মার পেটের বোন ছাড়াও সে আমার বোন, আর আপনার বোন মানেই তো আমার বোন। আপনি এই ধরনের কথা বলেন কেন? আচ্ছা ঠিক আছে, আর কইতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি না বলছেন মসজিদে ইফতারি দিবেন, ইফতারি দেওয়ার জন্য কিছু ফল টল বাজার থেকে নিয়ে আসেন। পালা কথা মনে করাই দিছ, আমি তো ভুলা গেছিলাম। মসজিদে দাওয়াত দিয়াই বললাম, আশেপাশের বন্ধু বান্ধবরা দাওয়াত দিলাম, কি একটা কথা মনে করে দিলাম, আমি আসলে সত্যি ভুলা গেছিলাম। যান। কি গো, কি হইছে? তুমি এই জায়গায় আবার কি করতেছ? এই যে বড়িগুলা নিতে আসছি। ওই যে বাজার টাজার কইরা লই এলাম, মানে ইফতার বানাই দিব না? ও আমার মাথাটা কেমন জানি ঘুরাইতেছে। শ্রাবন্তী, হ্যাঁ শ্রাবন্তী, এই যে তোর ভাবির তোমার কি এর মাথা ব্যথা করতেছে, মাথা ঘুরাইতেছে। মাথা ব্যথা করতো না, তাই একটু বেশি পাক না, তাই আমি কইছি ঘরে গিয়ে রেস্ট নিত, তাই এত কাজ করতে আইকে লিখিয়া। তোমারে কইছে রেস্ট ননে লেগে, তারপর আমি বাজারে গেলাম, বাজার নিয়েছি। হ্যাঁ, তোমার শরীরটা খারাপ, আমার বইনে বলছে যে সেই সবকিছু করবো, আর না হলে আমি আসছিলাম না। আচ্ছা তুমি ঘরে যাও, ভাইয়া তুমি বাজার তো সব আনছো? হ্যাঁ, সবকিছু নিয়েছি। আচ্ছা আজকে আমি ইফতারি বানাবো, তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও, যাও। সব তাইলে তোমরাই করো, সমস্যা নাই। শুধু তুমি হচ্ছে নিজের হাতে ছোলাটা বানায়ও আর একটু খিচুড়ি রান্না করি। শুনছি আমার রাতে খিচুড়ি খাওয়ানোর লাগই এই নাটকটা করলা। ভাই তুমি এমনি কথা কইতাছো কে লিগা? তোমার হাতের খিচুড়ি কি খাইতে মন চায় না ভাবির? আর আমারও খাইতে মন চাইতেছে, তোমার হাতের খিচুড়ি অনেক মজা, যাও রান্না করো।